দোল উৎসব স্পেশাল মাত্র 1 কাপ সুজি আর ময়দা দিয়ে বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসালো মালপোয়া। একদম পারফেক্টভাবে আপনারাও তৈরি করতে পারবেন। ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম অন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। মালপোয়া তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজিগুলো একটু মোটা দানার আছে, তাই মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলে মালপোয়াগুলো ভীষণ নরম তুলতুলে হবে। এখানে ছোট একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সুজিগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি সরু দানার সুজি হয় তাহলে আর গুঁড়ো করার দরকার পড়বে না। এখন আমরা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সুজি গুঁড়ো করা হয়ে গেছে। এখন একটা চামচে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুজিগুলো একটু ভালোভাবে গুঁড়ো করে নিলে ভিজতে খুব বেশি টাইম লাগবে না, তাহলে কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, এর মধ্যে সুজির গুঁড়োগুলো পুরোটাই ঢেলে দিচ্ছি। আর মাপগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে মালপোয়া কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে নিয়ে নিলাম ময়দা, প্রথমে 1 কাপ দিয়েছি, আবার আমি 1 কাপ দিয়ে দিচ্ছি। তাহলে 1 কাপ সুজির জন্য 2 কাপ ময়দা অবশ্যই দেবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু আমরা 1 কাপ সুজি দিয়েছি, তাই 1 কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট। আর আপনারা যদি মিষ্টিটা একটু কম বেশি করতে চান সেটা করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা মালপোয়া যখন তৈরি করবেন ব্যাটারটা দুধ দিয়ে গুলিয়ে নিতে পারেন, তবে হাতের কাছে সবসময় থাকে না সব কিছু, তাই আমি জল দিয়ে ব্যাটার তৈরি করে দেখাবো। এখন 1 কাপ জল দিয়ে দিয়েছি, প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কাপ মেপেই দিচ্ছি, আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন। আপনারা যদি এইভাবে জল দিয়েও ব্যাটার তৈরি করে নেন, তাতেও কিন্তু দোকানের মতো পারফেক্ট মালপোয়া আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। এর মধ্যে এখন আমি আবার 1 কাপ জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করবেন, তাহলে দলা পাকিয়ে যাবে না। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে দিয়েছিলাম, টোটাল 3 কাপ দিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যেহেতু সুজি আমরা গুঁড়ো করে নিয়েছি, তাই 10 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। এরপর আমরা চিনির শিরা তৈরি করব। এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আর এই কাপ মেপে 1/2 কাপ জল দিয়ে দেব। আজ একদম অন্যরকমভাবে তৈরি করব, তার জন্য অল্প করে চিনির শিরাটা করা কিন্তু ভীষণ জরুরি। চিনির শিরার মধ্যে খুব সুন্দর যাতে সেন্ট আসে, তার জন্য এলাচের মুখ ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দিলাম। এরপর একবার ভালোভাবে নাড়িয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত বন্ধুরা আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। শিরাটাও কিন্তু খুব সুন্দর করেই তৈরি করে নিতে হবে। আর এই চিনি শিরা 1 তার 2 তারের দরকার নেই, একটু তেলতেলে ভাব হলেই কিন্তু চিনি শিরা একদম রেডি হয়ে যাবে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা। মন চাইলেই আপনারা যখন তখন মালপোয়া ঘরেই তৈরি করে নিতে পারবেন। একদম নরম ফুলকো ফুলকো দারুণ লাগে খেতে। এখানে দেখুন বন্ধুরা, চিনি শিরা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে রেখে দেব। চিনি শিরাটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, অল্পতেই হয়ে যাবে। এরপর আমরা সুজির ব্যাটার চেক করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সুজির ব্যাটার আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে 1 ঘন্টা রেখে দেবেন, তাতে করে মালপোয়াগুলো কিন্তু আরও সুন্দর হবে। এখানে দেখুন অনেকটাই গাঢ় হয়েছে, এর মধ্যে এখন জল দেব। আপনারা চাইলে এই সময় দুধ দিতে পারেন। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমাদের একটু পাতলা করে নিতে হবে।
এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়েছি, আর দেখুন আগের থেকে একটু পাতলা হয়ে গেছে। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য অল্প করে একটু নুন দিয়ে দিতে হবে। আপনারা যদি নুন না দিতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। নুনটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর দেখুন ব্যাটার কিন্তু একদম স্মুথ হয়েছে। এখন আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। এরপর এই সুজির ব্যাটারের মধ্যে কিছুটা কুচিয়ে রাখা কিশমিশ দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব কিছুটা কাজু। যদি আপনারা না দিতে চান, মানে ঘরে যদি না থাকে, তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। কাজু কিশমিশ ছাড়াও কিন্তু আপনারা মালপোয়া তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে একটু মৌরি দিয়ে দেবেন। এর মধ্যে আমি মৌরি দেব না, আপনাদেরকে আগেই বলেছি আজ আমি একদম অন্যরকমভাবে তৈরি করছি। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটার আমাদের একদম পারফেক্ট আছে। এরপর আমরা ভাজার জন্য চলে যাব গ্যাসের কাছে। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আপনারা একটু মোটা কড়াই নেবেন। এখানে আমি একটু ছড়ানো ননস্টিকের কড়াই নিয়েছি। তারপর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে এক হাতা করে আপনারা দিয়ে দেবেন, বা চামচে করে এক চামচ দিলেও হয়ে যাবে। আর অনেকগুলো একসাথে তৈরি করা যাবে, তাহলে তাড়াতাড়িও হবে। দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ওপরে উঠে এসেছে। আর যখন সবকটা দেওয়া হয়ে যাবে তেলের মধ্যে মালপোয়াগুলো, তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। তেলে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতেই পারলেন কত সুন্দর ওপরের দিকে উঠে এসেছে। এখন আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, উল্টানোই যাচ্ছিল না। যেটা ভাজা হবে সেটা কিন্তু তুলে নিতে হবে, না হলে বেশি লাল হয়ে যাবে, তাই দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। তেলটা ঝরানোর জন্য এরকম একটা স্ট্রেনার নিয়ে নেবেন। আবারও একসাথে কয়েকটা মালপোয়া ভেজে নেব। দেখুন এক চামচ বা এক হাতা করে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে ফুলে ওপরের দিকে উঠে আসছে। বন্ধুরা, মালপোয়া ভাজা কিন্তু ভীষণ সহজ। এই রেসিপিটা আপনারা দেখা মাত্রই কিন্তু তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি আরও একটা দিয়ে দিচ্ছি, এতে করে ভীষণ সুবিধে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নেব। একটু যখন কালার চেঞ্জ হবে তখন কিন্তু তুলে নেবেন। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে করে দেবেন, না হলে উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তেলের হিট যদি ঠিকঠাক থাকে, মানে তেলটা যদি ভালোভাবে গরম হয়, তাহলে দেখবেন মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথেই গোল গোল বলের মতো হয়ে উপরে উঠে আসবে। দেখুন একবার ভাজা শুরু করলে মনে হবে ভাজতেই থাকি। এইভাবে আমরা সব কটা মালপোয়া ভেজে নেব। আপনারা যদি এই পদ্ধতিতে কোনোদিনও না তৈরি করে থাকেন বন্ধুরা, অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন কি সুন্দর লাগছে বলুন তো, পুরো গোল গোল হয়েছে। আর এগুলো ভেতরটা এত সুন্দর নরম হয়, রেখেও খেতে পারবেন, আর একটুও কিন্তু শক্ত হবে না। এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি মালপোয়াগুলো কতটা নরম হয়েছে। যখন এইভাবে আঙুল দিয়ে মালপোয়ার উপরে চাপ দেবেন, দেখবেন সমান হয়ে যাবে, আবার কিন্তু ফুলে উঠবে ছেড়ে দিলে। এখানে আমি বেশ কয়েকটা মালপোয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা চিনির শিরা দিয়ে দেব, আর কিছুটা শুকনো খাওয়ার জন্য রেখেছি, সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এখন একটা মালপোয়ার ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন মিলিয়ে যাবে, আর রেখে দিলেও কিন্তু শক্ত হবে না। অনেকেই আছে শুকনো খেতে পছন্দ করে, তাই আপনারা তৈরি করে কিছুটা শুকনো রেখে দেবেন, দুদিন রেখেও খেতে পারবেন। আর এইভাবে চিনির শিরা দিয়ে রাখলেও কিন্তু 2-3 দিন রেখে খেতে পারবেন। চিনির শিরাটা দিয়ে দেবার পর ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি, দেখতে শুধু ভালো লাগার জন্য। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এই দোল উৎসবে মালপোয়া তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।